আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ধান পাকার পর কিভাবে ধান কাটে এবং কিভাবে ধান মাড়াই করা হয়। তো এখানে আজকে আমাদের কিছু ভাইয়েরা ধান কাটতেছে এবং এই ধান যখন কৃষকের ঘরে উঠবে তখন তাদের মুখে সম্পূর্ণ হাসি ফুটে উঠবে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আচ্ছা ভাই, এই অঞ্চলে আপনি কতদিন ধান কাটতে আসেন? আমার বয়স হিসাবে আমি প্রায় 15 বছর। 15 বছর এই হলো চলে আসেন। আপনাদের মানে হোম ডিস্ট্রিক্ট মানে কোন জেলা থেকে আসছেন আপনি? পিরোজপুর জেলা থেকে। আপনারা এখানে যে ধান কাটতে আসেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় না? আমার কাছে আল্লাহ নামে কোনো সমস্যা হয় না। এবং এই যে জমির মালিক যারা আপনাদেরকে আনে তারা আপনাদের সাথে কিরকম আচরণ করে? আমাদের সাথে খুব ভালো আচরণ করার দিকে আসে। তাদের সাথে মানে আপনাদের সাথে খুব ভালো আচরণ করে এবং তারা আপনাদেরকে খুব ভালোবাসে। এই জন্য আমরা আপনারা দৈনিক কতগুণ ধান মানে কয় মণ ধান উঠাইতে পারেন? দৈনিক আমরা 8 জনে ধরেন 60 মণ 70 মণ উঠাইতে পারি। 8 জনের 60 মণ বা 70 মণ উঠাইতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের অঞ্চলে মানে আপনাদের জেলায় এখন কি কাজ কম বা বিভিন্ন ধরনের কাজ কম? আমাদের জেলায় এখন কাজ কম, আমাদের জেলায় এখন ধান ফান নাই থেকে আমরা এই জেলায়। এই জন্য আপনারা এই জেলায় আসছেন কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন, আপনারা সুন্দরভাবে কাজ করেন। আমাদের সকলের সাথে আপনাদের সম্পর্ক ভালো রেখে থাকবেন ইনশাল্লাহ, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। ধান কাটার পরে কিভাবে ধান মাড়াই করা হয় সেইটা আপনাদেরকে এখন দেখাবো। তবে এক সময় এই দেশে বলদ অথবা গরু দিয়ে ধান মাড়াই করা হতো অথবা হাতের লাঠি দিয়ে ধান মাড়াই করা হতো, কিন্তু এখন অত্যাধুনিক যুগে এই স্মার্ট বাংলাদেশে মেশিন, বিভিন্ন সুন্দর সুন্দর মেশিনের কারণে মেশিন দিয়ে ধান মাড়াই করতে হয় এবং মেশিন দিয়ে ধান মাড়াই করে চলুন আপনাদেরকে দেখাই।